এই পৃথিবীটা যেন প্রতিদিন একটু করে আরও জোরে ছুটছে। নতুন তথ্য, খবর, ইমেল, সোশ্যাল মিডিয়া, টার্গেট, প্রতিযোগিতা সবকিছুর মাঝখানে আমরা দিনকে দিন আরও বেশি ব্যস্ত, বিভ্রান্ত ও ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ছি। চারপাশে এত আওয়াজ, তাড়াহুড়ো, দৌড়ঝাঁপ, যেখানে দাঁড়িয়ে মনটা জিজ্ঞেস করে, আমি কোথায়? আমি ঠিক আছি তো? এই বিভ্রান্ত সময়ে রায়ান হলিডে আমাদের সামনে একটি সরল কিন্তু শক্তিশালী বার্তা নিয়ে হাজির হন: স্থিরতা। হ্যাঁ, এই বই স্টিলনেস ইজ দ্য কি আমাদের শেখায় স্থিরতা কোনো অলসতা নয়, বরং এটি হলো মানসিক স্বচ্ছতা, আত্মিক শান্তি আর শারীরিক ভারসাম্যের এক পরিপূর্ণ মিলন। এটা সেই শক্তি যেটা দিয়ে মহান মানুষরা যুদ্ধ জিতেছে, শিল্পীরা সৃষ্টি করেছে, আর সাধারণ মানুষরা কঠিন পরিস্থিতির মাঝেও ভেঙে পড়েনি। রায়ান হলিডে প্রাচীন স্টোইসিজম, বৌদ্ধ দর্শন, খ্রিস্টীয় বিশ্বাস এবং ভূমিকা। স্টিলনেস বা স্থিরতা বলতে শুধু নিস্তব্ধতা বোঝানো হয় না। এটি এক ধরনের মানসিক প্রশান্তি, গভীর উপলব্ধি এবং চিন্তার স্বচ্ছতা, যা আমাদের জীবনে শান্তি, সৃজনশীলতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। পার্ট 1-এ লেখক দেখান কিভাবে আমরা আমাদের মন স্থির রাখতে পারি, যাতে বাইরের বিশৃঙ্খলার মধ্যেও আমরা শান্ত থাকতে পারি। পার্ট 1, দ্য মাইন্ড, ডিটেলস বাংলা সারাংশ। 1. বিকাম প্রেজেন্ট, বর্তমানে থাকার গুরুত্ব। আমরা প্রায়ই অতীতের ভুল, ভবিষ্যতের চিন্তা নিয়ে এতটাই বিভ্রান্ত থাকি যে বর্তমান মুহূর্ত হারিয়ে ফেলি। লেখক বোঝান, প্রকৃত স্থিরতা আসে যখন আমরা বর্তমানেই বেঁচে থাকি, এই মুহূর্তেই সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করি। মূল বার্তা: এখন হলো একমাত্র সময় যেখানে তুমি বেঁচে আছো। 2. লিমিট ইয়োর ইনপুটস, তথ্যের অতিপ্রবাহ মানসিক শান্তিকে ধ্বংস করে। আজকের দিনে আমরা একসাথে অনেক কিছু জানার চেষ্টা করি, নিউজ, সোশ্যাল মিডিয়া, মতামত ইত্যাদি। এটা আমাদের মনকে ক্লান্ত করে ফেলে। লেখক বলেন, স্থির থাকতে হলে তথ্য গ্রহণে সংযম শেখা জরুরি। মূল পরামর্শ: দিনে কতবার ফোন চেক করো এটা নিয়ন্ত্রণ করো। 3. এমটি দ্য মাইন্ড, মাথার ভেতরের শব্দ বন্ধ করতে শেখো। অপ্রয়োজনীয় চিন্তা, ভয়, আত্মসমালোচনা এগুলো মনের ভেতর গোলমাল তৈরি করে। নিয়মিতভাবে জার্নাল লেখা, ধ্যান বা একা থাকা এই গোলমালকে কমিয়ে দেয়। মূল বার্তা: শান্ত মন মানেই শক্তিশালী মন। 4. স্লো ডাউন, থিঙ্ক ডিপলি, দ্রুত সিদ্ধান্ত নেওয়া নয়, গভীর চিন্তা গুরুত্বপূর্ণ। বিখ্যাত নেতারা যেমন মার্কাস অরেলিয়াস, আইজেনহাওয়ার ধীর কিন্তু ভাবনাময় সিদ্ধান্তের মাধ্যমে সাফল্য পেয়েছেন। তাড়াহুড়ো আমাদের ভুল করায়, ধীরতা আনে স্পষ্টতা। 5. স্টার্ট জার্নালিং, ডায়েরি লেখা শুধু অনুভূতির বহিঃপ্রকাশ নয়, এটি চিন্তার পরিষ্কার রূপ। লেখক বলেন, নিজের চিন্তা, ভয়, ইচ্ছা এসবকে লিখে ফেললে মন হালকা হয়। জার্নাল মানে নিজেকে জানার উপায়। 6. কাল্টিভেট সাইলেন্স, নীরবতা মানে শুধু শব্দহীনতা নয়, এটি আত্মচর্চার একটি মাধ্যম। নীরব সময় আমাদের নিজের সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করে। পার্ট 2, দ্য স্পিরিট, বিস্তারিত ও গভীর বাংলা সারাংশ। ভূমিকা। পার্ট 2, দ্য স্পিরিট অংশটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনযুদ্ধে জয়ী হতে হলে শুধু মন নয়, আত্মাও প্রশান্ত হতে হয়। আত্মার গোলমাল মানে আমরা নিজের সাথেই লড়ছি। ভবিষ্যতের ভয়, অতীতের দুঃখ, অহংকার, হিংসা আর একাকিত্ব আমাদের ভেতরের নীরবতাকে ভেঙে দেয়। রায়ান হলিডে এই অধ্যায়ে স্টোইসিজম, খ্রিস্টীয় নৈতিকতা, বৌদ্ধ দর্শন এবং প্রাচীন দার্শনিকদের বক্তব্য দিয়ে আত্মিক শান্তির দিকগুলো তুলে ধরেছেন। 1. চুজ ভার্চু, নৈতিকতাকে বেছে নাও। নৈতিকতাই হল আত্মিক শান্তির ভিত্তি। লেখক বলেন, অস্থির আত্মা মানেই অপরাধ বোধে ভরা মন। যদি তুমি জানো তুমি ভুল পথে চলছ, তখন কোনো অর্জনই তোমাকে শান্তি দিতে পারবে না। নৈতিকতা মানে হল সঠিককে সঠিক বলা, দয়ালু হওয়া, মিথ্যা না বলা, কৃতজ্ঞ থাকা। এটা সহজ নয়, কিন্তু একমাত্র পথ। উদাহরণ: মার্কাস অরেলিয়াস একজন রোমান সম্রাট, তার ক্ষমতা থাকার পরেও নৈতিক আদর্শে জীবন কাটিয়েছেন। তিনি তার জার্নালে প্রতিদিন নিজের ভুল লিখে সংশোধন করতেন। 2. হিল দ্য ইনার চাইল্ড, ভেতরের শিশুকে সুস্থ করো। আমরা অনেকেই বড় হলেও আমাদের ভেতরের শিশু এখনও কাঁদে। শৈশবে অবহেলা, ভালোবাসাহীনতা, ট্রমা আমাদের এমন আচরণ করায় যা আমরা বুঝে করি না। হঠাৎ রাগ, ভয়, সম্পর্ক নষ্ট করা সব কিছুর ফল। লেখক বলেন, স্থির আত্মা পেতে হলে এই ভেতরের আঘাতপ্রাপ্ত শিশুকে স্বীকার করে তাকে ভালোবাসা দিতে হবে।
উদাহরণ, মিস্টার রজার্স, ফ্রেড রজার্স, যিনি একটি শিশুদের শো করতেন, তিনি বলেন, ইচ ওয়ান অফ আস ওয়াজ এ চাইল্ড ওয়ান্স। অতীতকে অস্বীকার নয়, বোঝা প্রয়োজন। ৩. লেট গো অফ অ্যাঙ্গার, রাগ ছেড়ে দাও। রাগ হচ্ছে বিষ, যা আমরা আশা করি অন্যকে মারবে, কিন্তু মরে যাই নিজেরাই। রাগ আমাদের স্বাভাবিক চিন্তাভাবনাকে গ্রাস করে, সম্পর্ক ধ্বংস করে এবং আত্মার শান্তি কেড়ে নেয়। ক্ষমা করো, কারণ সেটা তোমার শান্তির জন্য। তুমি কাকে ক্ষমা করলে সেটা অনেক সময় তারা জানেও না, কিন্তু তুমি হালকা হও। উদাহরণ, নেলসন ম্যান্ডেলা যখন ২৭ বছর জেলে কাটিয়ে বেরোলেন, তিনি প্রতিশোধ নেননি, ক্ষমা করলেন। বলেছিলেন, ইফ আই ডিডেন্ট লিভ মাই অ্যাঙ্গার ইন প্রিজন, আইড স্টিল বি ইমপ্রিজন্ড। ৪. টেল দ্য ট্রুথ, সত্যের ওপর কিছু তৈরি হলেও তা সবসময় টলে পড়ে। মিথ্যা বললে তা মনে থাকে না, আবার নতুন মিথ্যার প্রয়োজন পড়ে। এই মানসিক চাপ আত্মার স্থিরতা নষ্ট করে। লেখক বলেন, শুধু অন্যকে নয়, নিজের প্রতিও সত্য বলা জরুরি। উদাহরণ, বিখ্যাত লেখক অ্যান ফ্র্যাঙ্ক তার ডায়েরিতে প্রতিদিন সত্য লিখতেন, এমনকি যখন সে ভয় পেত তখনও সত্য আড়াল করেনি। এটি তার সাহসের প্রতিচ্ছবি। ৫. গেট রিড অফ স্টাফ, অপ্রয়োজনীয় জিনিস বাদ দাও। ভোগ বিলাসে ডুবে থাকা মানেই আত্মা হারানো। আমরা ভাবি নতুন গাড়ি, বাড়ি, কাপড় এসব পেলেই শান্তি পাব, কিন্তু আসলে এই আরও চাই চক্রে পড়ে আমরা অবিরত দৌড়াই। লেখক বলেন, মিনিমালিজম বা সরল জীবনযাপন শান্তির চাবিকাঠি। উদাহরণ, প্রাচীন দার্শনিক ডায়োজেনিস একটি পিপের ভেতরে থাকতেন, কোনো কিছু চাইতেন না। একবার আলেকজান্ডার দ্য গ্রেট তাকে বলেছিলেন, কিছু চাই কি? উত্তরে বলেন, হ্যাঁ, আমার। স্টিলনেস ইজ দ্য কি, রায়ান হলিডে। পার্ট ৩, দেহ, বিস্তারিত ও হৃদয়গ্রাহী বাংলা সারাংশ। পারোথাথা, ভূমিকা। রায়ান হলিডে এখানে বোঝাতে চান যে আমাদের শরীর কোনো আলাদা ইউনিট নয়, এটি আমাদের মনের ও আত্মার সরাসরি প্রতিচ্ছবি। যদি শরীর অসুস্থ, ক্লান্ত বা অস্থির থাকে, তবে মন ও আত্মাও শান্ত থাকতে পারে না। এই অংশে লেখক শরীর, বিশ্রাম, চলাচল, প্রকৃতির সঙ্গে সম্পর্ক এসব বিষয়ের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। স্থিরতা মানে শুধু ধ্যান নয়, বরং দেহ মনের একটি অভিন্ন ভারসাম্য। ফিট, পার্ট ৩, বডি, অধ্যায় ধরে বিশ্লেষণ। ১. সে নো, না বলার ক্ষমতা শেখো। জীবনে সব কিছুর জন্য হ্যাঁ বলা আমাদের ক্লান্ত করে ফেলে। অনেকেই না বলতে পারে না, কারণ তারা মনে করে অন্যরা রেগে যাবে বা সুযোগ মিস হয়ে যাবে। কিন্তু বারবার হ্যাঁ বলা মানে নিজের শরীর ও মনের উপর জুলুম। লেখক বলেন, না বলার মধ্যেও দারুণ শক্তি আছে। তুমি নিজের সময়, শক্তি এবং বিশ্রামের অধিকারী। প্রখ্যা, উদাহরণ, স্টিভ জবস বলতেন, ফোকাস ইজ অ্যাবাউট সেইং নো, মানে যে যত বেশি না বলতে পারে সে তত বেশি গভীর কিছু তৈরি করতে পারে। ২. টেক আ ওয়াক, হাঁটতে শেখো। হাঁটা শুধু শরীর চর্চা নয়, এটি মানসিক মুক্তি। সক্রেটিস থেকে শুরু করে স্টিভেন কিং, সবচেয়ে সৃজনশীল মানুষরা হাঁটার মধ্যে নতুন আইডিয়া পেতেন। হাঁটার সময় মস্তিষ্ক বিশ্রাম পায়, চিন্তা পরিষ্কার হয়, হৃদয় স্বস্তি পায়। প্রখ্যা, উদাহরণ, চার্লস ডিকেন্স দিনে প্রায় ২০ মাইল হাঁটতেন। তিনি বলতেন, ওয়েন দ্য মাইন্ড ইজ ক্লাউডি, লেট দ্য ফিট টেক ওভার। ৩. বিল্ড আ রুটিন, রুটিন তৈরি করো। স্থিরতার মূল চাবিকাঠি হল রুটিন। যখন প্রতিদিন একটা নির্দিষ্ট ছন্দে জীবন চলে, তখন মন আর শরীর নিরাপদ বোধ করে। হঠাৎ কিছু না করে, বরং একঘেয়ে রুটিনের মধ্যেই গভীর স্থিরতা লুকিয়ে থাকে। প্রখ্যা, উদাহরণ, মায়া অ্যাঞ্জেলু প্রতিদিন সকাল ৬টায় একটি নির্দিষ্ট হোটেল রুমে গিয়ে লিখতেন, সেখানেই তার কবিতা জন্ম নিত। ৪. গেট এনাফ স্লিপ, পর্যাপ্ত ঘুম নাও। ঘুম মানে আলস্য নয়, এটি আত্মার বিশ্রাম। অনেকেই ভাবেন কম ঘুম মানেই কঠোর পরিশ্রম, কিন্তু লেখক বলেন, ঘুম শরীরেরই একমাত্র উপায় নিজেকে সারাতে। ঘুম ছাড়া আমরা ধীরে ধীরে ভেঙে পড়ি। প্রখ্যা, উদাহরণ, লিওনার্দো দা ভিন্সি পলিফ্যাসিক স্লিপ করতেন, অর্থাৎ ছোট ছোট সময়ে ঘুমিয়ে তার উদ্ভাবনী শক্তিকে জাগিয়ে রাখতেন। ৬. বিওয়্যার এসকেপিজম, পালিয়ে যাওয়া নয়, মোকাবেলা করো। অনেকেই কাজের চাপ, মানসিক অস্থিরতা থেকে পালাতে মদ্যপান, ওভার টিভি বা সোশ্যাল মিডিয়ায় ডুবে যায়। না বলার ক্ষমতা শেখো, স্থিরতার এক মৌলিক শিক্ষা। তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে তুমি না বলতে চাও কিন্তু পারো না? হয়তো কাউকে কষ্ট দিতে চাওনি, হয়তো মনে হয়েছিল সুযোগ মিস হয়ে যাবে, অথবা ভেবেছিলে লজ্জা লাগবে যদি না বলি। আর ঠিক তখনই তুমি হ্যাঁ বলে ফেললে, নিজের ইচ্ছা, সময় বা শক্তিকে বিসর্জন দিয়ে। এটাই হলো আমাদের বাস্তব জীবন। এবং এখানেই আসে রায়ান হলিডের সেই গুরুত্বপূর্ণ বার্তা। প্রত্যেকবার
না বলার ক্ষমতা শেখা মানেই নিজেকে সম্মান করা শেখা। না বললে কি হয়? ১. তুমি নিজের সময় বাঁচাও। ২. তুমি যা করতে চাও সেটার ওপর ফোকাস রাখতে পারো। ৩. তোমার মন ও শরীর বিশ্রাম পায়। ৪. তোমার সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ে। ৫. তুমি নিজের সীমা নির্ধারণ করতে শেখো। আমরা কেন না বলতে পারি না? অপরকে কষ্ট না দিতে চাওয়া। ভাবি, না বললে যদি রাগ করে, কিন্তু সত্যি হলো, যদি কেউ তোমার সীমা বোঝে না, তাহলে সে তোমার মঙ্গল চায় না। সুযোগ মিস করার ভয়। ভাবি, না বললে যদি সুযোগটা হারিয়ে যায়, কিন্তু বাস্তবে সব দরজা খুলে রাখলে তুমি কোথাও ঢুকতেই পারবে না। প্রতিটি হ্যাঁয়ের পেছনে হাজারটা না লুকিয়ে থাকে। মানুষকে খুশি রাখার চাপে আমরা পিপল প্লিজার হতে চাই, কিন্তু সেটা একসময় মানসিক ও শারীরিক ক্লান্তির কারণ হয়। এবং রায়ান হলিডে কি বলেন? রায়ান হলিডে বলেন, প্রত্যেকবার যখন তুমি হ্যাঁ বলো এমন কিছুতে যা তোমার মূল লক্ষ্য নয়, তুমি আসলে তোমার আসল লক্ষ্য থেকে সরে যাচ্ছ। তুমি যখন নিজের শক্তি, মনোযোগ ও সময় অপচয় করো এমন কাজে যা তোমার জীবনের মূল উদ্দেশ্যের সঙ্গে মেলে না, তখন তোমার স্থিরতা নষ্ট হয়। না বলার মানসিক শক্তি গড়ে তুলো। মনে রাখো, তুমি সবার জন্য সব কিছু হতে পারো না। যখন কেউ তোমার সময় বা মনোযোগ চায়, নিজেকে জিজ্ঞেস করো, এই কাজটা কি আমার জীবনের মূল লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে? প্রথমে ছোট ছোট না দিয়ে শুরু করো, যেমন ধন্যবাদ, কিন্তু